আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ানা। এলপিএস শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুন, ৪২টি মরদেহ উদ্ধার, দগ্ধ শতাধিক, শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ৭০ জন। সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, গাজীপুরের সমাবেশে মির্জা ফখরুলের অভিযোগ। খালেদা জিয়াকে চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি নেতাদের। শীতে যুবথুবু উত্তরাঞ্চলের জনজীবন, চুয়াডাঙ্গায় তীব্র ঠান্ডায় দেখা দিয়েছে শীতজনিত নানা রোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের আগুনে এ পর্যন্ত ৪২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়েছেন ২০০-র বেশি যাত্রী। আহতদের চিকিৎসার আর স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। মাঝ নদীতে এমন ভয়ঙ্কর ও বিভৎসতা এর আগে দেখেনি দেশের মানুষ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে দাউ দাউ করে জ্বলেছে এমভি অভিযান ১০ নামের লঞ্চ। লঞ্চের বেশিরভাগ যাত্রী ছিলেন ঘুমে, তাই মৃত্যুর সংখ্যা অনেক বেশি হয়েছে। কেবিনে থাকা যাত্রীরা পুড়ে অঙ্গার হয়েছেন, জানিয়েছেন প্রাণে বেঁচে যাওয়ারা। আমার যে বাচ্চাটা না, ওটা ৬ মাস বেশি বয়স না, বুঝছেন? ওই লোকটারে বলছি, উনি কোলে নিয়ে ঘুরছে, বুঝছেন? যদি একটু কাইলে পারেন আমার আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে দগ্ধ অবস্থায় অনেকে ঝাঁপ দিয়েছেন হিমশীতল নদীতে। আপু সব পুইরা সরকার হয়ে যাইতেছে। আমার বউ, আমার বাবা, সবাই, আমার বউ, আমার ভাইয়াডার লাভ দাও, ওটার বাপ তুমি লাভ দাও, ভাইয়াডারে বাঁচাও। আমি লাভ দিতে, আমি লজ্জারিয়ে বাড়ি আমার মারে আমি ছেড়ে দিছি, হাত দিয়া পারি নাই। আমার মারে আমি চুরুরা ধরতে রাখতে। ফিশিং বারবার বন্ধ হয়ে যেতেছে। আমরা স্টাফে ঢুকি, আমার পাশেই সিরিয়ালে ওই ভাইয়া এরকম যে বন্ধ হয় কা কয় কুয়াশার কারণে। আমরা আবার দৌড়ি সাইড পেছন দৌড়ি যাই, জানলা খুঁজে দিই, কোনো কুয়াশা নাই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লঞ্চের ইঞ্জিন রুমের তেলের ব্যারেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে লঞ্চের চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারও বিস্ফোরণ হয়। এদিকে দগ্ধ ও আহতদের স্বজনদের আহাজারিতে ভারী বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বার্ন ইউনিট বন্ধ থাকায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে সার্জারি ইউনিটে। ২১ মাস যাবৎ শুনেছি যে বার্ন ইউনিট নাই। এখানে যদি আজকে বার্ন ইউনিট থাকতো, ঢাকা নিতে হতো না। যদি যে কোনো ব্যাপারে পড়লে যদি ঢাকা যাইতে তো রোগী শেষ। বার্ন ইউনিট শীঘ্রই সচল করার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। গত ১ থেকেই কিন্তু ৫টা ডিভিশনে ৫টা বার্ন ইউনিটের স্যাংশন হয়েছে, বরিশালে একটা আছে। এটা সবকিছুই হচ্ছে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এখানে কোনো রাজনৈতিক নাশকতা বা দুর্বৃত্তরা কাজ করেছে বা দেশবিরোধী কোনো চক্র এটার সঙ্গে জড়িত কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত। যারা মারা গেছেন তাদের পরিবারকে আমরা ১.৫ লক্ষ টাকা করে আমরা আমাদের একটা তহবিল আছে, সেখান থেকে দিব। নিখোঁজদের সন্ধানে পাগল প্রায় স্বজনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকার দিতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেয়ার সুযোগের দাবিতে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে সমাবেশে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বুকের পাটা থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তিনি বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। বিএনপি মহাসচিব আরও বলেন, পুলিশ র্যাব বাদ দিয়ে আসুন, তখন বোঝা যাবে। সারা বিশ্ব জানে দেশ এক নায়কতন্ত্রে চলছে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশ নেওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান বক্তারা।
উত্তরাঞ্চলে শীতে জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিস। পঞ্চগড়ে 10 দিন ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 9 এর ঘরে অবস্থান করছে। এই অঞ্চলটি হিমালয় কাঞ্চনজঙ্ঘার নিকটবর্তী হওয়ায় প্রচণ্ড শীত অনুভূত হয়। রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা। কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হয়। রাত যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে শীতের তীব্রতা। নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের সকালে কাজে যেতে খুব সমস্যা হচ্ছে। এদিকে চুয়াডাঙ্গায় শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায় তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। তীব্র ঠান্ডায় শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। দেশের বিভিন্ন জায়গার কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার কাউরাট বাজারে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াদুজ্জামান রিয়াদ। অপরদিকে উপজেলার হাসুমপুর চৌরাস্তা বাজারে সিদলা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ শামসুদ্দিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। নবম পে স্কেল সহ 7 দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। হেলেনাবাদ কলোনি মাঠে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আহসান মোরশেদ সহ অন্য নেতারা। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র SM সিরাজুল হক আলমগীর। বাংলাদেশ স্কাউটস জনসংযোগ ও বিপণন বিভাগের 2 দিনব্যাপী বর্ষ পরিকল্পনা 2022 কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের মৌচাকে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুদকের কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। গোপালগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল ও সুশাসন নিয়ে প্রাতিষ্ঠানিক গণশুনানি করেছে বৃহত্তর ফরিদপুরের 5 জেলার সড়ক বিভাগ। গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ নুরুজ মিয়ার সভাপতিত্বে এ শুনানি হয়। রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 200 ম্যারাথন প্রতিযোগী 10 ও 21 কিলোমিটার দৌড়ে অংশ নেন। কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে এই ম্যারাথনের আয়োজন করে চেস ট্র্যাক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।